বেশ কিছুদিন আগেকার কথা। এক জঙ্গলে টুনটুন পাখি বসবাস করত। সে অনেক পরিশ্রমিক ছিল। সে প্রতিদিন খাবার খুঁজে বের হতো। ওই জঙ্গলে দুষ্টু কাক এবং পাজি কাক বসবাস করত। সে ছানাপোনা খেয়ে ফেলতো এবং কি ডিমও খেয়ে ফেলতো, যা পেত সব খেয়ে ফেলতো। ওই ছোট্ট জঙ্গলে রাজা ছিল ঈগল। ঈগল যা বলতো সবাই তা মানতো। ঈগলের উপর দিয়ে কেউ কোনো কথা বলতে পারতো না। তারা প্রতিদিন সকালে সবাই মিলে গল্প টল্প করতো। ঈগল রাজা বলল, তোমরা সবাই কেমন আছো? আর এই জঙ্গলের খবর কিরকম? টুনটুন, তুমি কি এই জঙ্গল তো চারিদিকে ঘুরে বেড়াও, তুমি তো অনেক পরিশ্রমিক, তুমি কি এই জঙ্গলে কোনো বিপদের আশঙ্কা খুঁজে পেয়েছো? আর ভালো কথা, সবাই তো আমরা এসেছি, কিন্তু কাক তো এই গল্প টল্প বলতে থাকে না, ও কি করে? ওকে তো আমি কোনোদিন খুঁজে পাই না। কাকের বলে এই গল্প টল্প ভালো লাগে না, এর জন্য বলে এই গল্প বলতে আসে না। তার বলে একদমই ভালো লাগে না এসব শুনতে। বর্তমান জঙ্গল তো চারিদিকে আমি ঘুরে বেড়াই, কোনো তো সমস্যা দেখতে পাই না, কিন্তু আমাদের জঙ্গলে একটা বিপজ্জনক কাক আছে। ওই কাকটা হলো আমাদের এই গল্প বলতে আসে না। ওই কাকটি শুধু একটা কথা চিন্তা করে, কিভাবে অন্য পাখির ডিম খাওয়া যাবে, এই চিন্তা করে এই গল্প বলতে আসে না। রাজামশাই, আপনি এর একটা ভিত করবেন এই বিপজ্জনক কাকের জন্য। টুনটুনের এসব কথা শুনে ওই চড়ুই পাখিটি ঈগল রাজাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রাজামশাই, আমি ওই বিপজ্জনক কাককে একদমই বিশ্বাস করি না। টুনটুন সব সত্য কথা বলতেছে। ওই বিপজ্জনক কাককে দেখলে আমার জানি কেমন কেমন লাগে, ওর দেখতে কেমন জানি লাগে আমার কাছে। তোমরা মনে হয় ওকে নিয়ে একটু বেশি ভাবতেছো। তো এরকম কাক না, আমার যা মনে হয় তোমরা ওকে নিয়ে বেশি চিন্তা করতেছো। দেখ বলা ও কিছুই করবে না। আরে রাজা মশাই, ওকে আমার দেখলে কেমন জানি ভয় করে। ওকে দেখলে পরে আমাকে যেন খেয়ে ফেলবে এরকম মনে হয় ওকে দেখলে আমার। টুনটুন, তুমি যখন বলতেছো তাহলে ব্যাপারটা ভাবতে হবে। তুমি তাহলে ওকে একটু চোখে চোখে রাখো, ও জানি কোনো কিছুই করতে না পারে। আজকের মতো আমরা সবাই চলে যাই যে যার বাসায়। গল্প এখানেই শেষ। ঈগলের এই কথা বলে গল্প এখানে শেষ। যে যার বাসায় চলে যেতে লাগলো সব পাখিরা। পরের দিন সকালবেলায় কাক মনে মনে ভাবলো, যাক, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই দুষ্টু বাঘের সাথে প্ল্যান করে আমাকে অনেক কিছু করতে হবে। এই জঙ্গলে রাজা হতে হবে আমার এই পাখিদের মধ্যে। কাকের যেই ভাবনা সেই কাজ। সে উড়াল দিয়ে চললো বাঘের ওইদিকে। বাঘের কাছে যে বাঘকে সব কথা বলবে। কাকের যে ভাবনা সেই কাজ। সে বাঘের সাথে বন্ধুত্ব করে ফেলে, বাঘকে সমস্ত কথা বললো। বাঘ বলল, তাহলে বাঘ নেশন তুই, আমি হব এই জঙ্গলের রাজা। পশুদের মধ্যে আর তুই পাখিদের মধ্যে রাজা হবি। যে করে হোক তুই এই ব্যবস্থা করবি, বুঝছ? ঠিক আছে বাঘ মামা, তাহলে ওই কথাই রইলো। তুমি রাজা হবে পশুদের মধ্যে আর আমি পাখিদের মধ্যে। আমার রাজা হওয়ার অনেক স্বপ্ন, বুঝছো? তুমি তুমি আমার এই স্বপ্নটাকে পূরণ করবে। আমি সব পশু পাখিদের আমি এনে দেবো, তুমি ধরে ধরে খেয়ে ফেলবে, বুঝছো? তাহলে কাক তুই এখন যা, আমি দেখি কোথাও কোনো শিকার টিকার পাই কিনা। শিকার পেলে ধরে খাবো, আমার পেটে অনেক খিদে লেগেছে। তুই এখন যা। কাক এটা শুনে সেখান থেকে জলদি তাড়াতাড়ি চলে যায়। ওইদিকে রাজা সিংহ পশুদের সমস্ত শিক্ষা দিতেছে, কিভাবে এই জঙ্গলকে ভালো করে চালানো যায়। এই শিক্ষা পশুদেরকে দিতেছে। সিংহটি পশুদের উদ্দেশ্য বলল, এই শিয়াল, তুই শোন, তুই অনেক চতুরশীল আছো, তোর মাথায় অনেক বুদ্ধি। তুই দেখবি বাঘ কি করে। বাঘ বেটা যদি কিছু করে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবি, ওকে আমি জানে মেরে ফেলবো, বুঝছ? আচ্ছা রাজামশাই, আপনি যা বলবেন আমি সেটাই মানবো। আমার মনে হয় বাঘটা অনেক শিয়ানা, আপনাকে মেরে এই জঙ্গলের রাজা হতে চায়, আমার যা মনে হয়। কি? ও রাজা হতে চায়? ওর রাজা হওয়ার শখ আমি মেটাই দেবো। শিয়াল, ওর
চোখে চোখে রাখবি ওকে, বুঝছ? আমি যা বলবো তুই সেটাই করবি। এখন তোরা যে যার বাসায় যা, আমার অনেক ঘুম পাচ্ছে, তোরা বাসায় যে বিশ্রাম কর। আর শিয়াল তোরে যে কাজটা দিয়েছে তুই এই কাজটা নিয়ম মতো পালন করবি, বুঝছ? তোকে 1 টুকরা মাংস দেবো। পরের দিন সকালবেলা বাঘের অনেক খিদে লাগে। বাঘ মনে মনে ভাবতে লাগলো, আজকে কোথায় খাবারের খুঁজে বের হবো? মনে হয় তো মনে আজকে কোনো খাবার পাবো কি না। যাই দেখি কাকের কাছে, কাক মনে হয় না কোনো খাবার সন্ধান দেয় কিনা। এটা ভেবে কাকের উদ্দেশ্যে বের হলো, কাক কোনো খাবারের সন্ধান দিতে পারে কিনা। এদিকে কাক আর ছাগল একসাথে কথাবার্তা বলছিল। ছাগলটি কাকের উদ্দেশ্যে বলে উঠলো, কি কাক, তোমাদের পাখির গল্পের মধ্যে যাও নাই কেন? ইগলটা যে দেখলাম কথাবার্তা বলতেছে, তোমার কথা উড়াইছিল, তুমি তো যাও না। আমার ওই পাখিদের গল্পে ভালো লাগে না, আমার একা থাকতে ভালো লাগে। আমি তার জন্য আমি ওই গল্প হতে চাই না। যে চাই বলুক আমাকে নিয়ে, আমি ওই দিকে কান দিই না, বুঝছো ছাগল ভাই। এদিকে ছাগল আর কাক কথা বলছিল, হঠাৎ করে বাঘ এসে পড়ে। বাঘ এসে ছাগলকে উদ্দেশ্য করে বলল, এত নাটক নতুন ছাগল দেখতে তো মনে হচ্ছে কে এখনই কে ফেলে। কাক তুই একে কোথা থেকে জোগাড় করলি আমাকে একটু বলতে পারনে? কাকটি একটু চালাকি করে বলল, আরে মামা, এটা তো তোমার জন্যই আমি রেখে দিয়েছি। এখনই আমি চাইছিলাম তোমাকে ডেকে নিয়ে আসি, তার দিকে তুমিই চলে এসেছো। চাও, এটা তোমার খাবার, তুমি এখন খেয়ে ফেলো। বাঘটি যে ছাগলটিকে মেরে ফেলে গর্জন করতে লাগলো। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দিন।